তো দর্শক, এই হচ্ছে বাংলার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে আগের সময়, যে আগের যে বাংলার সময় ছিল, যে এখানে যে কিছু ইট বালু পাথর কিংবা বিভিন্ন জিনিস ফেলানো হয়েছিল যে গর্তটা বন্ধ করার জন্য, আর আসলে সেইটাই এখন আবার উঠিয়ে দেওয়া হচ্ছে কিংবা এই জায়গাটা সরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ভাঙন দিয়ে দিয়েছে, ভেঙে গেছে। আর কি করার। জি ভাই, ভালো আছি ভাই। কি অবস্থা আপনার? এখন যে বর্তমানে যে অবস্থা, মানে কি অবস্থা মানে দাঁড়াইতে পারে? অবস্থা তো ভাই আমরা দেখতেছি খুব ভয়াবহ। একদিকে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ত্রিপুরা থেকে যে বৃষ্টির পানি নেমে আসছে, আসার ফলে কিন্তু আমাদের কয় নদীর অবস্থা খুবই ভয়াবহ। প্রায় বিপদসীমার অনেক উপরে পানি প্রবাহিত হচ্ছে। আর প্রশাসন থেকে আসলে কোনো উদ্যোগ বলতে এখন পর্যন্ত আমি প্রশাসনের কোনো লোককে দেখি নাই, কিংবা পানি উন্নয়ন বোর্ডের যে ঊর্ধ্বতম কর্মকর্তা কিংবা সাধারণ নেতৃবৃন্দ রয়েছে, এরকম আমি এখন পর্যন্ত কাউকে পাই নাই। বুঝছেন, যে এখানে যে স্থানীয় জনতা তারা একটু চেষ্টা করতেছে যে ভাঙনটা কীভাবে রোধ করা যায়। তো আসলে সব মিলিয়ে যে পানি প্রবেশ করছে, এই পানিটা কিছুক্ষণের ভিতরে হয়তো কয়েক ঘন্টার ভিতরে হয়তো আমাদের শহরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ ভাই আপনাকে। তো দর্শক দেখেন, এই যে এই যে খোয়াই নদী, এই দেখতে পাচ্ছেন খোয়াই নদী। সেই খোয়াই নদী পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই দেখেন এই যে পানির অবস্থাটা দেখতে পাচ্ছেন, যে হবিগঞ্জের যে শহর রক্ষা বাঁধ ছিল, সেই বাঁধ ভেঙে পানি শহরের দিকে প্রবেশ করতে শুরু করেছে। আর বাঁধটা কিন্তু আস্তে 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 ভাঙ্গাটা কিন্তু অনেক বড় হচ্ছে, ভাঙ্গাটা কিন্তু অনেক বড়োর দিকে যাচ্ছে। আর আশা করা যায় এইভাবে যদি পানি যেতে থাকে কিংবা পানিভাবে বাঁধ কোনো আটকানোর সম্ভাবনা না থাকে, পানি এইভাবে শহর মুখে প্রবেশ করে, তাহলে কয়েক ঘন্টার ভিতরে মানে আশা করা যায় এই বন্যার খোয়াই নদীর পানি শহরবাসী মনে হয় দেখতে পাবে। আর এখন পর্যন্ত আসলে সত্য কথা বলতে কোনো প্রশাসনিক লোক কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে আমরা দেখতে পাই নাই। আমরা চেষ্টা করেছি কথা বলার, যেই পেয়েছি সব স্থানীয় জনতা, এলাকাবাসী, এছাড়া আর কাউকে আমরা পাই নাই।